সত্যি মা, কতদিন হয়ে গেছে তোমার সঙ্গে আমি একান্তে কথা বলিনি। কিরণ, অনেক ঝড় ঝাপটে গেছে তোর উপর দিয়ে। এবার এবার তুই প্রাণ ভরে সংসার কর। তুই যোগ্য মেয়ে হয়ে উঠেছিস, যোগ্য স্ত্রী হয়ে উঠেছিস। এবার কিন্তু যোগ্য মা হয়ে ওঠার পালা। আর শোন, যখন তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মধ্যে একদম ঝাঁপিয়ে পড়বি না, মনে থাকবে? অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়। আসছি কিরণ, আমার সোনা মেয়ে। কে? কি হয়েছে কিরণমালা? কিরণমালা, কি হয়েছে কিরণমালা? দুঃস্বপ্ন দেখেছো? না কুমার, আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি। আমি পরিষ্কার দেখলাম একটা কালো ছায়া। হ্যাঁ কুমার, একটা কালো হাত আমার দিকে এগিয়ে আসছে। কিরণমালা, তোমার চিৎকার শোনার সাথে সাথেই আমি এই কক্ষে ছুটে এসেছি। এখানে কেউ নেই কিরণমালা, তুমি দুঃস্বপ্ন দেখেছো। না কুমার, তুমি কোথাও যেও না, এখান থেকে কোথাও যেও না কুমার। আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো কিরণমালা, তোমার কাছেই থাকবো সব সময়। মহারানী, মহারাজ, যাও। এতে কি আছে মহারাজ? মহারানী, রত্নগড় থেকে কিরণমালার জন্য এক বিশেষ নবরত্নের হার আমি আনিয়েছি। সবার সামনে তার এই রাক্ষস বিজয়ের জন্য তুমি নিজে হাতে এই বিশেষ নবরত্নের হার তার কণ্ঠে পরিয়ে তাকে সম্মান জানাবে। আর কুমারের জন্য গজমুক্তর মালা। আমার মা যখন শোনেন আমাদের প্রথম সন্তানের কথা, আগত উত্তরাধিকারীর কথা ভেবে তিনি রত্নগড় থেকে এই গজমুক্তর মালা আনিয়েছিলেন। মহারানী, আমাদের দুর্ভাগ্য, সেই সন্তান এই মালা কণ্ঠে ধারণ করার যোগ্য ছিল না। এতদিনে অমৃতনগরীর যোগ্য উত্তরাধিকারীর কণ্ঠে এই মালা উঠবে, সে অশুভ ছিল মহারানী, তাই আমরা তাকে ভাসিয়ে দিয়েছিলাম। ভাসিয়ে দিয়েও তো অমঙ্গলকে ঠেকাতে পারেনি মহারাজ। সেই অশুভ শক্তিকে আমাদের কুমার হত্যা করেছে মহারানী। তাই যে শেষ হয়ে গেছে তাকে নিয়ে আলোচনা করার এখন আর কোনো প্রয়োজন নেই। ওই দুটি কণ্ঠহার তুমি নিজের হাতে তুলে রাখো। কাল রাজসভায় সমস্ত অতিথিদের সামনে তুমি নিজের হাতে কুমার আর কিরণের কণ্ঠে এই হার দুটো পরিয়ে দেবে। আমি আসি মহারানী।
কি কোথায় গেল হাত দুটো? এই নবরত্নের হার তুমি কিরণমালাকেই পরিয়ে দেবে, কিন্তু তা তুমি দেবে আমার আর কিরণমালার নতুন জীবন শুরু করার আশীর্বাদ স্বরূপ। আর এই গজমতির হার যে যোগ্য উত্তরাধিকারীর প্রাপ্য তা তো পিতা বলেই গেলেন। সুতরাং এই গজমতির হার যোগ্য উত্তরাধিকারীর হাতেই গেল। ধৃতিরাজ, না! ধৃতিরাজ, ধৃতিরাজ কোথায় গেলে তুমি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হার দুটো। আমি মহারাজকে কি জবাব দেব? কি সর্বনাশ! কাল রাজসভায় মহারাজ জিজ্ঞেস করলে আমি কি বলবো? কোথায় গেল হাত দুটো? ঠাকুর, ঠাকুর, কি বিপদের মুখে ফেললে তুমি আমাকে? এই বিপদ থেকে রক্ষা করো আমাকে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো আমায়, রক্ষা করো, রক্ষা করো। পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরাজ পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরাজ পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরানী কিরণমালার জয়! জয় যুবরাজ পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরানী কিরণমালার জয়! জয় যুবরাজ পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরানী কিরণমালার জয়! জয় যুবরাজ পৃথ্বীরাজ সিংহের জয়! জয় যুবরানী কিরণমালার জয়! কি বলবো আমি মহারাজকে? কি জবাব দেব? কোথায় গেল গজমুক্তর হার? কোথায় গেল নবরত্নের হার? মহারাজ তো জানতে চাইবেন, আমি তখন কি বলবো? আমি কি করে বলবো ধৃতিরাজ কেড়ে নিয়েছে? ঠাকুর, ঠাকুর, এই বিপদ থেকে তুমি আমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি কি জবাব দেবো মহারাজকে? কি জবাব দেবো মহারাজকে আমি? মহারাজ রত্নরাজ বলছেন এই নবরত্নের হার আসল নয়। আসল নবরত্নের হার কোথায় মহারানী? না, মানে আমি তো